percentages হচ্ছে এখানে হ্যাঁ meaning of percentage আমি বুঝিয়েছিলাম we have discussed this part তোমার কেমনে পার্সেন্ট বার করতে হবে তো যদি 100 থাকে টোটালটা 100 থাকলে ডাইরেক্টলি ওই ভ্যালুটাই পার্সেন্টেজে হয়ে যায় হ্যাঁ না কিন্তু যদি 100 এর জায়গায় অন্য ভ্যালু so obviously you have to মানে when the percentage is not 100 তখন কি করতে লাগে then we have to find the ratio ঠিক আছে রেশিওর সাথে আমাদের into 100% লিখতে হবে তার মানে 100/100 হ্যাঁ না এখানে ছিল 8/20 তো 20 এটা টোটালটা 20 হ্যাঁ না 20 তো আমরা ডাইরেক্টলি লিখতে পারবো না 8/20 is not 8% হ্যাঁ না তো ওটাকে কনভার্ট করার জন্য কি করতে লাগে 100/100 লিখতে লাগে so 100/100 না লিখে you can directly write 100 আর percentage symbol because that symbol itself means 1/100 হ্যাঁ না সো এটাই তোমার যেটা পার্সেন্টেজে এসেছিল তো আমরা ওখান থেকে স্টার্ট করি 9 না quantities তার আগে একটা জিনিস বলে যে তোমাকে শিডিউলটা বলে দিই বাকি স্টুডেন্টকে বলেছি তোমার রিলেটেড টু পূজা হলিডে তো তোমার নেক্সট ক্লাস তো এর সাথে আছে 12th টিউসডে আছিল সো টিউসডে থার্সডে এই দুদিনের ক্লাস পড়াবেন ঠিক আছে আবার নেক্সট ক্লাস নেক্সট স্যাটারডে হবে ওকে ঠিক আছে স্যার ঠিক আছে স্যাটারডে ইভিনিং এ করাবো কারণ আমার অফিস আছে আবার স্যাটারডে সো টিউসডে আর থার্সডে হলো পূজা হবে ওকে ওকে এখন স্টার্ট করি সো দুটো জিনিসে দেখিয়ে দেয় যখন তোমার টোটালটা এসে থাকবে আরেকটা জিনিস বলে দিই স্যাটারডে নেক্সট স্যাটারডে থেকে 16 যেটা 16 থেকে কিন্তু অফলাইন ক্লাস স্টার্ট হবে নেক্সট স্যাটারডে থেকে অফলাইন ক্লাস স্টার্ট হবে তোমরা কি ঘর পিছিয়ে যাবে নাকি তোমার বাইরে যাবে না তোমরা হ্যাঁ আমরা তো পূজাতে তো যাই ভিলেজে যাই হ্যাঁ তো ওটা কবে আসবে ওটা এখনো ডিসকাস হয়নি আমরা এখনো আমরা সানডের আগে যেতে পারি এখন যাই না কত টাইম লাগতে পারে ঠিক আছে তোমরা তাহলে যদি ওরকম হয় তাহলে আমি অনলাইনে করাবো তো তোমরা এসে নাও আসার পরে যে নেক্সট ক্লাসটা হবে ওটা অফলাইন হবে ঠিক আছে ঠিক আছে স্যার সো পার্সেন্টেজেস হয়ে গেল পার্সেন্টেজের মধ্যে দুটো টেকনিক আছে ক্যালকুলেটিং পার্সেন্টেজ so calculating the percentage when total is 100 এরকম সিনারিওতে কি করতে লাগে ফর এক্সাম্পল এখানে তোমার এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই ঠিক আছে সো 25 স্টুডেন্টস আউট অফ 100 স্টুডেন্টস ইন ক্লাস ঠিক আছে তো এখানে টোটালটা কি আছে সো এখানে আমি বলতে পারি হিয়ার তোমার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত কত
না? সো দেয়ারফর আমি কি লিখতে পারি, রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে, দিশান? দিশান, স্যার তোমার পিছনে স্যার তোমার আওয়াজটা বাড়ি থেকে শোনা যায় না। এখন শুনতে পারছো? সে একটু ভেঙে ভেঙে আসছে। ভেঙে ভেঙে আসছে? হ্যাঁ ভেঙে তো আসতে লেগেছিল, আসছিল না। এখন? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে দাঁড়াও, আমি আবার জয়েন করছি। হ্যাঁ, আমার ইসে অ্যাপটা আছে, অ্যাপটা দেখুন, ব্রাউজার দাঁড়াও। হ্যাঁ, তুমি জয়েন হয়ে থাকো, আমি জয়েন করছি। হ্যাঁ দিশান এখন দেখতে পাচ্ছ? দিশান এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখন শোনা যাচ্ছে ভালো? হ্যাঁ এখন বাড়ি থেকে শুনতে পারি। সো এটার পার্সেন্টেজ কত হবে, রিকোয়ার্ড পার্সেন্টেজটা? 25%। হ্যাঁ, কেমনে বার করবো? 25/100, বাই হ্যাঁ না? 100। তো 25/100 ইন্টু 100/100 লিখবো, হ্যাঁ না? হ্যাঁ ইন্টু 100% লিখবো, সো অটোমেটিকলি কি হবে, তোমাদের বইয়ে যেরকম 100/100 লিখেছে, 100/100 লিখবো। সো এই দুটো ক্যান্সেল হয়ে গেল। সো আলটিমেটলি ইউ গেট 25 ইন্টু 1/100, which can also be written as 25%, হ্যাঁ না? বিকজ এটার মানেই পার্সেন্ট। ঠিক আছে? হুম সো এটা একটা হ্যাঁ অপশন। যেরকম আর সেকেন্ড টেকনিকটা কি, তোমার সেকেন্ড টেকনিকটা হলো ক্যালকুলেটিং পার্সেন্টেজ and the total is not 100. not equal to. So এটার একটা এক্সাম্পল দেখুন, যদি আমি বলি এটা একটা সিনারিও, 8 flowers are red in a, তোমার কি বলে, ঠিক আছে? হুম সো therefore আমি কি হ্যাঁ লিখতে পারি, পার্সেন্টেজ অফ red flowers কত হবে, জানো না? ইন্টু 100%, ঠিক আছে? ডাইরেক্টলি লিখে দেবো। ওকে, হুম আলটিমেটলি কত পেলাম এখানে, 8 5 যা 40, হ্যাঁ না? ক্যালকুলেট করে যদি, হ্যাঁ হুম তুমি প্রপারলি যদি তোমাদের বইয়ের মতো লেখো, সো ইউ উইল বি মাল্টিপ্লাইং 100/100, হ্যাঁ না? কেন 100/100 লিখবো, ডিনোমিনেটরে 100টা সরাবে না। তো হুম এখানে কেটে দিলাম, আর এখানে কত থাকলো, 4 2 যায়, তো 20/60,
So I can write this as 20 into 1 by 100, है ना? So it is equal to কত? 20, ঠিক আছে? 20%. বুঝতে পেরেছো? So this is how you হ্যাঁ find the value. এখানে অনেকটা সিম্পল, বিকজ এখানে ক্যান্সেল হয়ে যায়। তো এখানে যেটা আউট অফ 100 হয়, এটা আমরা ডাইরেক্টলি ওই পার্সেন্টেজটাই হয়েছে। 25 ছিল, এখানে 25% বেরিয়েছে, কেন? টোটালটা 100 ছিল, বাট এখানে যেহেতু 100 ছিল না, তার জন্য ইউ আর গেটিং এ হুম ডিফারেন্ট ভ্যালু। এখানে কত পেয়েছিলে? 8টা হুম, ফ্লাওয়ার ছিল, কিন্তু উই আর গেটিং এ 20%, বিকজ দ্যাট ইজ আউট অফ 40, নট 100। ঠিক আছে? হ্যাঁ সো এটা ছিল আমাদের দুটো এক্সাম্পল। সো এইভাবে করবে, ঠিক আছে? হ্যাঁ তোমার তো এখানে অনেকগুলো আছে। এখানে তোমার টোটাল গ্রিন আছে, গ্রিন কয়টা আছে? 4টা আছে। ব্লু আছে তোমার 3টা, রেড আছে তোমার 3টা, ঠিক আছে? সো টোটাল হ্যাঁ কয়টা আছে? হাউ মেনি বলস আর দেয়ার? চিপস, সরি, চিপস আর হাউ মেনি চিপস আর দেয়ার ইন টোটাল? বলো ঈশান, সে কি? কয়টা আছে চিপস? কয়টা আছে? টোটাল নাম্বার অফ চিপস কত? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ চিপস এখানে? 10. গ্রিন 4টা, ব্লু 3টা, আর রেড 3টা। সো 3 প্লাস 3 প্লাস 4, দ্যাট ইজ 10, ঠিক আছে? তো 10 আছে, হ্যাঁ তো গ্রিনের পার্সেন্টেজ কত হবে? গ্রিনের কেমনে বার করবে? 4/10, হ্যাঁ না? 4/10. 4 হ্যাঁ বাই 10 ইন্টু 100%, তো কত হবে? হুম 10 এর 0 কেটে গেল, 10 আর ওখানে 0 কেটে গেল, টোটাল কত পার্সেন্টেজ হচ্ছে? কত হবে? 4/10 ডিভাইড ইন্টু, সরি, 4/10 ইন্টু 100 কত হয়? 40%. হ্যাঁ, 40%। সিমিলারলি ব্লুটা কত হবে? 30%. পার্সেন্টেজ বলো না, 30% বলে, হ্যাঁ? বলার সময় হ্যাঁ পার্সেন্ট বলবে, পার্সেন্টেজ না। দ্য কনসেপ্ট ইজ পার্সেন্টেজ, যেটা টেকনিকটা ইউজ হুম করছো ওটা ইজ পার্সেন্টেজ, বাট যখন তুমি ভ্যালুটা বলবে দ্যাট ইজ পার্সেন্ট, ঠিক আছে? পার্সেন্ট মানে সেন্ট হ্যাঁ মানে 100, ঠিক আছে? হুম আর হ্যাঁ রেডেরটা কত হবে? সেম অ্যাজ ব্লু, না না না, হ্যাঁ কত? 30%. 30। তো এইভাবে 30%. এইভাবে করবে। আর এই টেবিলটা যেমন ফিল আপ করতে লাগে, টেবিলটা এইভাবে ফিল আপ করবে, এই যে এরকম ভাবে ফিল আপ করবে, ঠিক আছে? যে হ্যাঁ ফ্র্যাকশন ডিনোমিনেটর 100 এখানে যেমন করেছে এক্স্যাক্টলি সেম ভাবে করবে, ঠিক আছে? হ্যাঁ তো ট্রাই দিস গুলো এবার বাদ দেবে না, কিন্তু ট্রাই দিস গুলো লাস্টের জন্য রেখে দাও, তারপরে বহুত তাড়াহুড়া লেগে যাবে। হুম সো এবার প্রথম দিকেই চ্যাপ্টারে ইভেন এক্সারসাইজ করার আগেও ট্রাই দিস গুলো করবে, এক্সাম্পলস গুলো করবে, তারপর ট্রাই দিস গুলো করবে, তারপরে গিয়ে এক্সারসাইজটা করবে, ঠিক আছে? হ্যাঁ সিমিলারলি এখানেও তোমার ইসে আছে। সো ফ্র্যাকশনস গুলোকে আমরা ইজিলি পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, দেখেছি অলরেডি আমরা। কি করতে লাগে? শুধু ইন্টু 100% করে দিলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে, হ্যাঁ না? হ্যাঁ সো হ্যাঁ এক্সাম্পল 7টা দেখো, এক্সাম্পল 7-এ কি করেছে? রাইট 1/3 অ্যাজ পার্সেন্ট, মানে 1/3 এর সাথে কি মাল্টিপ্লাই করবো? 100/100, হ্যাঁ না? 100/100 ইজ নাথিং বাট 100%। সো 1/3 ডাইরেক্টলি ইন্টু 100% লিখে দেবে না, 100/100 লিখে ইন্টু 100% লিখবে, ঠিক আছে? তার মানে টিচার বুঝতে পারবে এক্সামিনার যখন চেক করবে, হ্যাঁ বিকজ তোমরা স্টার্টিং এ নিউ নিউ পাচ্ছ, তো এই জিনিসটা ওইভাবে করবে। হুম নাও কামিং টু দ্য এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8-এ বলেছে কি 25টা স্টুডেন্ট আছে ক্লাসে, এখন আউট অফ দোজ 25 স্টুডেন্টস 15 আর গার্লস, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ গার্লস? অবভিয়াসলি 15
বাই 25 হবে, হ্যাঁ না? যেটার হ্যাঁ পার্সেন্টেজ দিতে বের করতে বলেছে ওটা সবসময় নিউমারেটরে থাকে, আর টোটাল কাউন্টটা সবসময় ডিনোমিনেটরে থাকে, ঠিক আছে? হুম বুঝতে পারছো সামগুলো? হ্যাঁ স্যার পারবে? হ্যাঁ কোয়াইট সিম্পল, এগুলো খুবই সিম্পল। এবং 5/4 প্রপার ফ্র্যাকশন, দেখবে প্রপার ফ্র্যাকশন গুলো কিন্তু সবসময় তোমার 100 এর নিচে বেরোবে, ঠিক আছে? 100% এর নিচে হবে, কম হবে। দে উইল লাই বিটুইন হুম 1 to 100%, সবসময় মনে রাখবে, আমি লিখে দিয়ে দেবো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। Converting a proper fraction to a percentage, keep a value between keep 0% and 100, ঠিক আছে? সবসময় মনে রাখবে, এটা ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টটা কি? সেম জিনিস, লিখছি না পুরোটা, কপি করে নিই। So, আমি কি লিখতে পারি এখানে? Converting an improper fraction to a percentage will give a value greater than, বুঝতে পারছো? হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ স্যার এটা রিজনটা কি? বিকজ যেটা আমরা 1 ধরি না, 0 হুম to 1 প্রপার ফ্র্যাকশন থাকে না নাম্বার লাইনে, তো জিরোটা হ্যাঁ হলো 0% আর 1টা হলো 100%, ঠিক আছে? বিকজ হুম 100/100, ঠিক আছে? আর জিরোটা হলো 0/100। সো যখন তুমি ইম্প্রপার ফ্র্যাকশন হুম পাবে, অবভিয়াসলি ইম্প্রপার ফ্র্যাকশন গুলো সবসময় 1 এর থেকে বেশি হয়, হ্যাঁ না? যদি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করো, হ্যাঁ 1 এর থেকে বেশি পাবে। সো অটোমেটিকলি হুম দ্য ভ্যালু উইল অলসো বিকাম গ্রেটার দেন 100%, ঠিক আছে? যেরকম এখানে হুম এক্সাম্পলে দিয়েছিল তোমার 1/3 দিয়েছি, হ্যাঁ না? হ্যাঁ আমি এটাকে এক্সাম্পলে দেখা, এটা খুব ইম্পর্টেন্ট। মিলাতে পারছো জিনিসটা? হ্যাঁ সেরকম ফর এক্সাম্পল একটা হিসেবে, সো ফর এক্সাম্পল আমি যদি দেখাতে যাই, কি আছে 1/3, হ্যাঁ না? 1/3 ইকুয়ালস টু কত হবে পার্সেন্টেজ যদি কনভার্ট করি? 1/3 ইন্টু 100/100 লিখবো, হ্যাঁ না? হ্যাঁ সো কত আসবে এটা? আলটিমেটলি উই ক্যান সে দিস ইজ 1/3 ইন্টু 100%, ঠিক আছে? সো হ্যাঁ আলটিমেটলি কত পাচ্ছি? আই এম গেটিং 100/3%, বলতে পারি। হ্যাঁ সো 100/3 কত হয়? 100/3 হয় তোমার, যদি আমি সাইডে হিসাব করে নিই, 3 3 যা 9, 1 0, আবার 3 3 যা 9, 1, ঠিক আছে? তো কত পেলাম আলটিমেটলি? 33 1/3, হ্যাঁ না? ঠিক আছে, হ্যাঁ 33 1/3%। সো এটা অবভিয়াসলি ইট ইজ লেস দ্যান 100%, হ্যাঁ না? বলতে পারি। হ্যাঁ হ্যাঁ এটাই তো। হ্যাঁ বাট সিমিলারলি আমি এই সামটাকে যদি আমি হিসেবে করি, ফর এক্সাম্পল ইফ আই টেক দ্য এক্সাম্পল অফ 4/3, দিস ইন ইম্প্রপার ফ্র্যাকশন, হ্যাঁ না? হ্যাঁ সো কত হ্যাঁ পাবো? 4/3 ইন্টু 100/100
give us 4/3 into 100%, which is equal to 400/3%, है ना? 400/3% যদি আমি করি 400/3 কত হবে আমাদের? 3 1 যা 3 1 0 আবার আসবে এখানে 3 9 আবার 3 9, ঠিক আছে? সো এখানে 1, তো 133 1/3 পেলাম। হ্যাঁ ঠিক আছে, পার্সেন্ট সিম্বলটা বুঝবে না, কিন্তু পার্সেন্ট সিম্বলটা একটা নিজস্ব মিনিং আছে, ঠিক আছে? এটা যদি তুমি না লেখো ইট বিকামস রং, বিকজ 4/3 is not equals to 133, হ্যাঁ না? হ্যাঁ তো সবসময় পার্সেন্টেজ সিম্বলটা লিখবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট অনেক মিস করে দেয়। দিস পার্সেন্টেজ সিম্বল হ্যাজ এ ভ্যালু। সো এটা আলটিমেটলি কি পেলাম আমরা? ইট ইজ গ্রেটার দেন 100%, ঠিক আছে? হ্যাঁ রিজনটা বুঝেছো কেন হয়? বিকজ 100% ইটসেলফ ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ না? আর 4/3 যেহেতু গ্রেটার দেন 1, সো অবভিয়াসলি it will be greater than 100% also. বুঝতে পেরেছো না? ডাউট আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, so this is the concept, okay? So next আমরা দেখবো তোমার decimals গুলো জানো percent. So obviously the first technique is to convert the decimal into its its Fraction. corresponding fraction. তো fraction এ পাওয়ার পরে আবার সেম টেকনিক যেটা আমরা ইসেতে করেছিলাম, হ্যাঁ না? So it is the হ্যাঁ same thing. নিচে নামিয়ে দিই। ঠিক আছে, সো হ্যাঁ একদম সিম্পল। কেমনে করতে লাগে? ফার্স্টে আমরা ইসেতে বা ডাইরেক্টলি তুমি মাল্টিপ্লাই করতে পারো, ঠিক আছে? বিকজ ডেসিমালে একটা জিনিস সুবিধা কি, ডেসিমালে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, হ্যাঁ, হুম সো অবভিয়াসলি ডিনোমিনেটরে কি আসবে? 100 10 হুম 1000 এরকম আসবে না? হ্যাঁ সো আমি লিখতে পারি দ্য ফার্স্ট স্টেপ, the first step for such conversion is to convert the decimal value, the decimal number, to an equivalent fraction whose denominator is a multiple of what? Multiple of কি? 10. তো 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, হ্যাঁ না? হুম
ওইভাবে আমরা কি করতে পারবো, ওইভাবে আমরা দেখে ইজি কেন হয় দেখো 100 আছে। সো তো যেরকম ফর এক্সাম্পল আমাদের একটা যদি ভ্যালু আছে 0.45, ঠিক আছে, তো আমরা এটাই কি করবো, অবভিয়াসলি আই ক্যান রাইট দিস এজ 45 লিখতে পারবো। 45 মানে ডেসিমালটা আমার কোনখানে এনে নিয়ে আসলাম, এখন এখানে নিয়ে আসলাম, হ্যাঁ না? সো হাউ মেনি প্লেসেস আই হ্যাভ শিফটেড, I have shifted 2 places. So obviously denominator কি বসবে, 1 with 2 zeros, হ্যাঁ না? যত প্লেস শিফট করবো আমি, যদি এখানে 453 থাকতো তখন আমি কি লিখতাম, 3 লিখতাম, আর এখানে 1000 লিখে দিতাম, because I have shifted 1 2 3। এখন ডেসিমালটা এখানে এসে গেছে না, উপরে, হ্যাঁ দেখো না? তো এইভাবে, হ্যাঁ ঠিক আছে। সো 45/100 এটা হলো ফার্স্ট স্টেপ, ঠিক আছে। হুম তারপরে কি করব, এই 45/100, তো তারপরে হবে দ্য ফাইনাল স্টেপ is to convert the fraction into a percentage, হ্যাঁ না? দুটো, তার মানে 45/100, এখানে কি আছে 45/100, আমি এখানে লিখছি এটা 45/100 is equal to কত হবে, 45/100 into 100/100, এই 100 কেটে গেল, so ultimately what we get 45 into 1/100, which we also called as 45, ঠিক আছে। হ্যাঁ This is how you calculate the percentage, and how you convert decimal number into its corresponding percentage, হ্যাঁ না? হুম সো এখানে কি আছে আমাদের, সো এরকম সেম টাইপের যদি আমাদের অন্য নাম্বার থাকে, ফর এক্সাম্পল তোমার যদি সে থাকে, তোমার যদি বড় নাম্বার থাকে 54.45, ঠিক আছে, সো ওইটার জন্য আমরা সেম টেকনিক ইউজ করব, উই ওয়ন্ট ইউজ এনি আদার ডিফারেন্ট টেকনিক, দ্যাট প্রসেস ইজ সেম, ঠিক আছে। বিকজ ওই হুম 54.45টাকেও আমি কি লিখতে পারবো, 55445 ডিভাইডেড বাই 100, মানে যতটা ডেসিমাল প্লেস থাকবে ততটা ডিভাইডেড বাই ওই 1 এর 10 এর ততটা, মানে 1 এর পর ততটা জিরো থাকবে, হ্যাঁ না? হুম So automatically you will get just a similar kind of value, okay। হ্যাঁ এখানে তোমাদের বইয়ের মধ্যে আছে কয়েকটা, এখানে 0.09ও আছে, তো 0.09 অটোমেটিকলি হবে তোমার হিসেব হবে। সো ট্রাই দিস গুলো করবে, হ্যাঁ ঠিক আছে। হুম সো এখানে আমি নাম্বার 2 এর 2 আর 3টা দেখিয়ে দিচ্ছি কেমনে করে, তো কেমনে এসে ফাইনাল ভ্যালুটা কেমনে বার করবে। সে তোমার নাম্বার 1টা দেখো, নাম্বার 1 এর এ যেটা আছে, নাম্বার 1 এর এটাতে কি দিয়েছে, এখানে অনেকগুলো আছে, ফ্র্যাকশনসও আছে, ডেসিমালসও আছে। তো তুমি যদি এই ফ্র্যাকশনটা দেখো, ফর এক্সাম্পল এই 3.5টা, ঠিক আছে, সো 3.5 কেমন লিখবো, 3.5 ইজ ইকুয়াল টু 35 বাই কত হবে, কয়টা জিরো আসবে কিষান, কয়টা জিরো আসবে এখানে, 1 1 জিরো, কেন শুধু একটা ডেসিমাল, বিকজ আমরা 35 লিখছি, উই আর অ্যাকচুয়ালি শিফটিং ডেসিমাল টু দিস পয়েন্ট, হ্যাঁ না? হ্যাঁ 35/10 ইন্টু কি হবে, ইন্টু, ইন তারা প্রথমে লিখবে না, প্রথমে 35/10 লিখে নেবে, তারপরে 35/10 ইন্টু 100/100, হ্যাঁ না? 100/100
তো এটার মানে এখানে সেম, বিকজ 35/10 35/10 এর সাথেই মিলবে, কিন্তু তুমি 1 করছো, বিকজ 100 ইজ নাথিং বাট 1। সো এখন তুমি ইজিলি হুম করতে পারবে। এখন কি করবে, এই ডিনোমিনেটর টাচ করবে না, হ্যাঁ, ডোন্ট টাচ দিস 100, ঠিক আছে? হ্যাঁ সো একটা কেটে দিলাম। সো কত পেলাম আমরা এখানে? 350 ইন্টু 1/100, হ্যাঁ না? সো আলটিমেটলি কি বলতে হুম পারবো, আই ক্যান সে 350, তারপর 50%। ঠিক আছে? কেন? বিকজ দেখো, এটা যদি 1 হতো, 1 হলে আমাদের 100% হতো, হ্যাঁ না? হুম সো হ্যাঁ 1 হলে 100% হচ্ছে, তার জন্য তোমার আলটিমেটলি 3.5 অবভিয়াসলি 3 টাইমস, ঠিক আছে? হুম 3.5 is 350% more than তোমার যেটা, সরি 250%, তো অবভিয়াসলি এটা কি হবে তোমার 100%, এটা 1 যেহেতু ছিল, 1.5 থাকলে কত হতো বলতে পারবে এখন, উইদাউট ডুইং দ্য সাম? কত হবে 150% থাকলে? ভিশন কত হতো বলতে পারবে? জাস্ট অ্যান আইডিয়া। যদি 1 থাকলে 100 হয়, 3.5 থাকলে 350 হয়, 1.5 থাকলে কত হবে? হ্যাঁ, কত হবে? স্যার 150%। ইয়েস, 150%। 2%, 2 থাকলে কত হবে? 200%। 200%। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ এটাই তো, লজিকটা এইভাবে বিল্ড করতে লাগে। এগুলো বহুত ফান্ডামেন্টাল কনসেপ্ট, এগুলোতে কনফিউজ হবে। ওকে, সো নাও হ্যাঁ এটা তো বুঝে গেলে এটা কেমনে করে। সো এরকম টাইপের সাম ট্রাই করবে, ট্রাই দিসের গুলো ট্রাই করবে। তোমার তো এক্সাম শেষ, হ্যাঁ স্যার হ্যাঁ, তো ট্রাই দিস গুলো করে পাঠাবে। হ্যাঁ সো 150%, ঠিক আছে? সো আরেকটা সাম করে নেই এখান থেকে। তোমার ফর এক্সাম্পল যেটা আছে 49/50, 49/50 যেটা আছে, এখানে কি করবো আমরা? ডাইরেক্ট 100, হ্যাঁ, এখন এখানে এটা কেটে দেবো, 5 2 যা 10, 49 2 কত হবে? 9 2 যা 18, 1 4 8 9 98, হ্যাঁ। সো 98 ইন্টু 1/100, ঠিক আছে? সো হুম কত পেলাম? 98%। কেন এটা 98 হুম হচ্ছে? বিকজ দেখো 49/50 স্টিল হোয়াট, ইট ইজ স্টিল এ প্রপার ফ্র্যাকশন, হ্যাঁ না? তো প্রপার ফ্র্যাকশন হওয়ার জন্য কি হুম হচ্ছে, 100 এর বেশি যাবে না। যদি 50/50 হতো তাহলে গিয়ে তোমার তোমার ইসে যেত, মানে 1%, 100% যেত, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হুম সেটাই। হ্যাঁ সো প্রপার ফ্র্যাকশন থাকলে অলওয়েজ তুমি 100 এর নিচে পার্সেন্টেজের ভ্যালু পাবে। যদি 100 এর উপরে পাও তার মানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, ঠিক আছে? আর যদি ইম্প্রপার ফ্র্যাকশন হয় আর 100 এর নিচে তুমি পার্সেন্টেজ পাচ্ছ, তাহলে ভেবে নেবে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, ঠিক আছে? তো এই দুটো পয়েন্ট যেটা লিখেছিলাম আমি, ভেরি ইম্পর্টেন্ট, মানে ভালো মতো দেখবে, হ্যাঁ, কেয়ারফুল অবজার্ভ করবে। তো তারপরে এখানে একটা সাম আছে তোমার, দেখো এখানে সেম, এখানে ফ্র্যাকশন বার করতে হবে। 8/32 হবে, 16/25 হবে, 5/500 হবে ডিফেক্টিভ কিসের পার্সেন্টেজটা, 90/120। তো এগুলোকেই আলটিমেটলি কনভার্ট করতে হবে, ঠিক আছে? পারবে? হ্যাঁ ফরম্যাটটা দেখিয়ে দেবো কেমনে লিখবে? হ্যাঁ ফরম্যাটটা দেখিয়ে দিই কেমনে লিখবে। হ্যাঁ Suppose this is the question. সলিউশনটাই হবে। আমি এখানে লিখবো তোমার টোটাল নাম্বার অফ রেডিউস কত,
25 ঠিক আছে। নাম্বার অফ রেডিওস দ্যাট আর ডিফেক্টিভ ইকুয়ালস টু কত, সরি নট ডিফেক্টিভ, আউট অফ অর্ডার, এটা আউট অফ অর্ডার ঠিক আছে। কোশ্চেনে যেগুলো টার্মস দেওয়া থাকবে ওগুলো ইউজ করবে। নাম্বার অফ রেডিওস দ্যাট আর আউট অফ অর্ডার কত হবে 16, হ্যাঁ না? সো দেয়ারফর তোমার কি লিখবো, পার্সেন্টেজ of radios that are out of order কত হবে, equal to 16/25, 16/25 হবে। আর 16/25 হ্যাঁ তোমরা লিখবো 60/25 থেকে 16/25 into 100/100, do not touch this lower 100 ঠিক আছে, কোনো সময় টাচ করবে না। 25/25 4 যা কিসে হয়, তো 16 4 যা কত হয় 64, তো 64 into 1/100 is equal to 64, ঠিক আছে। হ্যাঁ সবসময় টোটালটা ডিনোমিনেটর আসে, তো এইভাবে তুমি সামগুলো করবে, এরকম টাইপের সাম পেলে দিস ইজ দ্য ওয়ে ইউ শুড হুম রাইট। ওকে, হ্যাঁ তো এটা বুঝে গেলে এখন এই টাইপের সামগুলো ট্রাই দিস গুলো করবে। এখন হলো কনভার্টিং পার্সেন্টেজ টু ফ্র্যাকশনস অর ডেসিমাল, উল্টাটা। এত সময় আমরা কি করেছিলাম, ডেসিমাল বা ফ্র্যাকশন থাকলে কিভাবে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতাম, হ্যাঁ না? এখন তার উল্টাটা, হুম উল্টাটা কি করব, উল্টাটা হয় তোমার ফ্র্যাকশন বা ডেসিমাল নে কনভার্ট করতে হবে ফ্রম পার্সেন্টেজ। সো পার্সেন্টেজটা দেওয়া থাকবে, আমাদের উল্টাটা করতে হবে। তো একদম সিম্পল, এখানে যেরকম পড়েছে আমরা রিভার্সটাই করবো। সো কনভার্টিং সো একদম রিভার্স প্রসেসটা কেন, বিকজ ভাবো এখানে আমাদের লিখতে আছে, তো ফার্স্ট স্টেপটা হলো তোমার হুম the first step for such conversion is to replace the percentage symbol কি দিয়ে রিপ্লেস করবে, with its value, that is কি হবে, that is কি, পার্সেন্টেজ সিম্বলের ভ্যালু কি জান, পার্সেন্টেজ সিম্বলের ভ্যালুটা কি, এটা ইকুয়ালস টু কত হয়, ইটস এ ফ্র্যাকশন, কত হয় বলো। আমরা কিসের জায়গায় পার্সেন্টেজ সিম্বলটা লিখছিলাম, এটা আবার দেখতে লাগে নাকি, অল্প আগে এত করলাম। আমরা কোন ফ্র্যাকশনটাকে রিপ্লেস, কোন ফ্র্যাকশনের জায়গায় তোমার ইসে লিখেছিলাম, পার্সেন্টেজ সিম্বলটা লিখেছিলাম, কোশ্চেনটা বুঝতে পারছো? 1/100 ইয়েস 1/100 অবভিয়াসলি। সো আমাদের ফার্স্ট কামটা হলো ওইটার সাথে 1/100 করে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ হুম 1/100, তার মানে দ্য ফার্স্ট স্টেপ অফ সাচ কনভার্সন, মানে দ্য কনভার্সন অফ পার্সেন্টেজ টু ফ্র্যাকশনস অর ডেসিমালস is to replace the percentage symbol with its value, that is 1/100. So for example এখানে তোমার যদি ইসে থাকে, ভাবো আমাদের যেটা কোশ্চেন আছিল তোমার তোকে যেটা করেছিলাম 64% ফর এক্সাম্পল, ঠিক আছে। হুম
64%, তো 64% কিভাবে লিখবো? I will write it as 64 into 1/100, না, বুঝতে পেরেছো? হুম তো অটোমেটিক্যালি কি হয়ে যাবে? This will become, the final step is to calculate the value. আর ফাইনাল স্টেপটা কি হবে? ফাইনাল স্টেপ ইজ টু ক্যালকুলেট, কি ক্যালকুলেট করবে? কি ক্যালকুলেট করবো বলো? বলো, কি ক্যালকুলেট করবে? ভ্যালুটা ক্যালকুলেট করবে। ফাইনাল স্টেপ ইজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু, এই যে ভ্যালুটা, and write it in the required form. ফর্মটা কি কি? ফ্র্যাকশন অর ডেসিমাল, ঠিক আছে? So, এই 64% যদি আমাদের লাগে এসে, তো এখানে আমাদের কি বেরিয়েছিল? 64/100 বেরিয়েছিল, তাই না? তো 64/100টাকে কি করব? I can write it as 0.64, এইভাবেও লিখতে পারবো, or 4/100 is equal to 64/100, এটাকে ক্যালকুলেট করবো, কত দিয়ে যাবে এটা? 2 দিয়ে কাটি তো 50 যাবে, আর এখানে 22, তাই না? আবার 25, এখানে কত হবে? কত হবে? 202, 26 আর 12, ঠিক আছে? আর যাবে? ঈশান, আরো যাবে নাকি? না তো 16/, ঠিক আছে? হুম So this is how you should do the sum, ঠিক আছে? So এই সেম ফ্র্যাকশনটার থেকে দুটো ভ্যালু পেতে পারি। তো যদি ফ্র্যাকশন লাগে, ফ্র্যাকশনটাকে সিম্পলিফাইড ফর্মে লিখবে, আর যদি ডেসিমাল লাগে তো ডেসিমালটা তো একদমই ইজি, হ্যাঁ, ডেসিমাল ডাইরেক্টলি বেরিয়ে যাবে। ওকে, বুঝতে হুম পেরেছো? So this is how you should convert percentages to fractions and decimals. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো এভাবে করবে। তো পার্সেন্টেজে একটা খুব সুন্দর একটা জিনিস কি, তোমার রিমেনিং যেটা থাকবে, ফর এক্সাম্পল তোমার, যে আমরা এখানে ইকুয়েশনটা দেখেছিলাম যে হোয়াট পার্সেন্টেজ অফ গার্লস, এখানে বলেছিল না? অবভিয়াসলি কত বেড়েছিল? আমাদের 60% গার্লস বেড়েছিল, হ্যাঁ না?
তো 60% যদি তোমার গার্লস হয় তো বাকি বয়েজ এর পার্সেন্টেজ কমনে পারবে, বয়েজ এর পার্সেন্টেজ জন্য ইউ ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট, মানে মাইনাস দিয়ে করতে লাগবে না, মানে 25 এর থেকে 15 মাইনাস করবো, আমাদের 10 বেরোবে, 10/25 করবো, এত ঝামেলা করার দরকার নেই। You can directly find the percentage of the other quantity directly as 100 minus 60, ঠিক আছে? তো কত বেরোবে? 40, হ্যাঁ না? বিকজ দুটো মিলে টোটাল হতে লাগবে না, হ্যাঁ টোটাল। তো তার জন্য ওইটা এখানে বলেছে যে পার্টস অলওয়েজ অ্যাড টু গিভ এ হোল, তার মানে ছোট ছোট যেগুলো পার্সেন্টেজ আছে ওগুলো আলটিমেটলি অ্যাড আপ হয়ে কি দেবে? তোমার টোটাল পার্সেন্টেজটা দেবে, দ্যাট ইজ 100%, পুরো টোটাল কোয়ান্টিটি you will get the single picture, ঠিক আছে? বুঝতে পেরেছো এই জিনিসটা? হ্যাঁ সো এখানে যেরকম দিয়েছে 35% প্লাস ড্যাশ পার্সেন্ট ইকুয়ালস 100%, তো কত হবে? সিম্পলি বার করতে হবে, 100 মাইনাস করে 35, সো হোয়াট উইল বি দ্য ভ্যালু? ইট উইল বি 65, হ্যাঁ না? হ্যাঁ তারপর সিমিলারলি এখানে 64 20 আছে, 64 প্লাস 20 ইজ 84। এখানে কত পার্সেন্ট অ্যাড করলে আমাদের 100% হবে? অবভিয়াসলি 100% মাইনাস 84, 100 মাইনাস 84 কত হয়? এদিকে 6 আর এদিকে 1, ঠিক আছে? তো 16%, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ এরকম এখানে এখানে কোশ্চেনটা হচ্ছে 65% of students in a class have a bicycle, what percentage of the students do not have a bicycle? কত হবে? কেমনে বার করবে? চলো কেমনে বার করবে? ঈশান কেমনে বার করবো বলো? ওকে প্রবাবিলিটি শিখিয়েছিলাম না? হ্যাঁ জিশান, প্রবাবিলিটি শিখিয়েছিলাম না? না বলো। মনে আছে? হ্যাঁ স্যার প্রবাবিলিটি মনে আছে? হ্যাঁ স্যার হ্যাঁ, তো প্রবাবিলিটিতে কি হতো? আজকে যদি বৃষ্টি হওয়ার চান্স থাকতো 20%, ভাবো আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে 60%, তো না হওয়ার চান্স কত হবে? 40%, হ্যাঁ না? So হ্যাঁ এখানেও সেম জিনিসটা, তো 40% বেরিয়েছিল কিভাবে? 100% ওয়াজ দ্য শিওর ইভেন্ট, ঠিক আছে? তো টোটাল আমাদের দুটো মিলে কত পার্সেন্ট হতে লাগবে? মানে হওয়া আর না হওয়া মিলে 100% হতে হবে। তো যদি ইয়েস এরটা তোমার 60%, তো নোটটা কত হবে? 100 মাইনাস 60%, হ্যাঁ না? দ্যাট ইজ 40, হ্যাঁ ঠিক আছে? তো এখানেও সেম, এখানেও ইয়েস নো কেস হচ্ছে। 60% স্টুডেন্টসের 65% স্টুডেন্টসের কি আছে? বাইসাইকেল আছে। তো বাকি আদার পার্টটার কি আছে? বাকি রিমেনিং পার্সেন্টেজের বাইসাইকেল নেই। তো কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু 100% মাইনাস 65%। So ultimately we can write it like this: 100 minus 65 overall percentage value. So ultimately we get কত পাবো? কত পাবো? 35%। বুঝতে পেরেছো কেমনে করতে লাগবে? হ্যাঁ সো নেক্সট যেটা সাম আছে
নেক্সট সামটা আছে তোমার এরকম টাইপেরই সাম দিয়েছে এখানে এখানে এটা এটাতে তিনটা জিনিস আছে, ঠিক আছে? তিনটা জিনিস মিলে তোমার 100% হবে, ঠিক আছে? ডিস্টিংক্ট কয়টা করে টাইপের জিনিস আছে এখানে? তিনটা আছে, বুঝতে পারছো? হুম সো এখানে তুমি দেখো, we have a basket full of apples, oranges and mangoes. So 50% are apples, 30% are oranges and 1 percentage are mangoes, ঠিক আছে? সো বাস্কেটটা হলো পুরো এটা না, ঠিক আছে? দিস ইজ দ্য বাস্কেট সাপোজ, ঠিক আছে? দিস ইজ দ্য বাস্কেট। এখন বাস্কেটটার মধ্যে কি হবে? বাস্কেট উইল কন্টেন অ্যাপলস, অরেঞ্জেস এন্ড ম্যাঙ্গোস, ঠিক আছে? তো তিনোটা মিলে এখানে 100% হতে হবে। দিস ইজ এন্টায়ারলি 100%, ইয়েস অর নো? বুঝতে পারছো? হুম সো হ্যাঁ যে আমার অ্যাপলস এখানে আছে, অরেঞ্জেস এখানে আছে, আর ম্যাঙ্গোসও আছে, তো অবভিয়াসলি এই তিনোটার পার্সেন্টেজ মিলে কি হবে? আমার টোটালটা পাবো, হ্যাঁ না? সো ভাবো অ্যাপলসটা 50% হবে, অরেঞ্জেসটা তোমার এখানে কত দেওয়া আছে? 30% দেওয়া আছে। সো ম্যাঙ্গোসটা কত হবে? ম্যাঙ্গোসটা কত হবে? 20%। কেমনে বার করলে? বিকজ ইউ হ্যাভ সাবট্রাক্টেড দিস, ঠিক আছে? হুম সো আমার এখানে তুমি লিখতে পারো যে টোটাল পার্সেন্টেজ অফ ফ্রুটস ইন দ্য বাস্কেট ইকুয়ালস টু কত? টোটাল পার্সেন্টেজ কত? 100%, হ্যাঁ? হুম পার্সেন্টেজ অফ অ্যাপলস কত হবে? 50%। অরেঞ্জেস ইকুয়ালস টু 30%, হ্যাঁ? হুম পার্সেন্টেজ অফ ম্যাঙ্গোস আমরা জানি না। এখন আমি এই জিনিসটা লিখতে পারি, total percentage of fruits in the basket is equal to percentage of apples বলতে পারি প্লাস হ্যাঁ percentage of oranges plus percentage of what? Mangoes, না? এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি, আমি এখানে 100% লিখতে পারি টোটাল, এই যে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে? পার্সেন্টেজ অফ অ্যাপলস কত? 50% প্লাস 30% প্লাস এটা আমি জানি না, ঠিক আছে? পার্সেন্টেজ অফ ম্যাঙ্গোস। So ultimately এই ইকুয়েশনটা থেকে আমি কি লিখতে পারি? If I shift this value here, so I can write percentage, মানে এগুলোকে আমি এই সাইডে নিয়ে যাচ্ছি, তো পার্সেন্টেজ অফ ম্যাঙ্গোস কত হবে? 100% তো এই সাইডে থেকে গেল, মাইনাস কি হবে এটা? মাইনাস আই ক্যান রাইট 50%, বা নর্মালি আমরা যেটা ইকুয়েশনে করি ওইভাবে করি, -50% -30%, হ্যাঁ না? এটা এদিকে চলে গেলে কি হ্যাঁ হবে? -50 আর এটা এদিকে চলে গেল -30। তো কত পেলাম? -50 আর -30 কত হয়? -80%, হ্যাঁ? হুম So ultimately কত পেলাম? I can write this as 100 minus 80%, that is equal to 20, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ This is the concept.
এভাবে সামগুলো করতে পারি। ফরম্যাটটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। সো এরকম টাইপেরই থাকবে কোশ্চেনটাতে। আর এখানে কিছু কিছু আছে তোমার এস্টিমেশন। এস্টিমেশনে কি আছে? এস্টিমেশনে কি করা হয় তোমার, সেটা তো বুঝলে। এস্টিমেশনে কি করা হয়? এস্টিমেশন ইজ লাইক কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, শুনেছো তো অ্যাপ্রক্সিমেশন? হ্যাঁ অ্যাপ্রক্সিমেশনে কি করা হয় তোমার, আমরা যখন পুরো এক্সাক্ট ভ্যালুটা জানি না, তখন আমরা কি করি, ওটাকে এস্টিমেট করি যে হ্যাঁ এটা এতটুকু হতে পারে, মানে বলি না আমরা প্রায় এতটুকু। সো দ্যাট প্রাইস নাথিং বাট অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, পুরোপুরি ইকুয়াল না। ফর এক্সাম্পল আমি যদি বলি 1/3, তো 1/3 কত হয় তোমার? অলমোস্ট তুমি বলতে পারো ইট ইস 33, অলমোস্ট 33%, কিন্তু এটার ভ্যালু কিন্তু 33 না এক্সাক্ট। ওটার এক্সাক্ট ভ্যালু হলো 33.3333, যেতেই থাকবে, তাই না? হুম সো ওইটাই, তো হ্যাঁ ওইটাকে আমি বলতে পারি এস্টিমেট। এস্টিমেট করা বলতে পারি, মানে যখন আমরা পুরো এক্সাক্ট ভ্যালুটা বার করতে পারি না, বাট উই ডু এই এস্টিমেট। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে দেখো রাইট সাইডে একটা ফিগার আছে, ব্লু কালারের শেডেড রিজন আছে এখানে। তো এখানে কতটা বক্স আছে? স্কোয়ার বক্সেস, 3 স্কোয়ার বক্সেস। তো যদি 3 স্কোয়ার বক্সেসটাকে আমি 100% ধরি, ঠিক আছে, 100% অফ দ্য এরিয়া, এখন ওইটার মধ্যে ব্লু কালার পোর্শনটা কতটুকু আছে? 1 আছে, 1 আর তোমার দুটো, একটা বক্সের আধা আছে। ঠিক আছে, তো ওইটাকে আমি হুম তুমি কত ধরবো? এটাকে আমি বলতে পারি যে তোমার 50%, যদিও লিখেছে 50%, এটা হবে বিকজ এখানে তুমি দেখো এখানে একটা আছে আর এখানে আধা আছে, সিমিলারলি এখানে একটা আছে আর এখানে আধা আছে, হ্যাঁ না? সো হ্যাঁ শেডেড পার্টটা আর আনশেডেড পার্টটার পোর্শনটা সেম। হ্যাঁ এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে তোমার 50% অফ দ্য এরিয়া ইজ শেডেড, বলতে পারি। কেন? দিস রিপ্রেজেন্টস হাফ অফ দ্য এন্টায়ার 3 বক্সেস, হ্যাঁ না? মানে 1 boxes and 1.5 boxes, হ্যাঁ না? 1.5 boxes out of 3 boxes represents কত? 50%, because it is 1 হুম by 2, হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? হুম সো এটাকে বলে এস্টিমেশন করা। ফর এক্সাম্পল নাম্বার ওয়ানটা বলো, ট্রাইজিসের যে নাম্বার ওয়ানটা আছে কত পার্সেন্ট হবে বলতে পারবে? 75%। কেমনে বললে? বিকজ দের আর 4, ঠিক আছে, 4 ট্রায়াঙ্গেলস, তো 4টা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা ট্রায়াঙ্গেল শেডেড আছে, তো অবভিয়াসলি কেমনে করবে? 3 out of 4, হ্যাঁ না? 3/4 into 100%, হ্যাঁ না? 3/4 হ্যাঁ into 100% হলে কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু 75%। 5%। ঠিক আছে, হ্যাঁ এটাই। সো এইভাবে তোমার আমরা কি করতে পারি? এস্টিমেশন করতে পারি। ওকে, ফর এক্সাম্পল এখানে দেখো, এখানে তো অবভিয়াসলি দিয়েই দিয়েছে। সো 1/4 প্লাস 1/8 প্লাস 1/8 হবে, তাই না? হুম এগুলোকে তুমি যদি প্লাস করো, ডিভাইড বাই কি করবে? ডিভাইড বাই করতে লাগবে তোমার টোটালটা। 1/16, 1 প্লাস 1/4, সবগুলোকে প্লাস করে তারপরে টোটালটা পেয়ে যাবে, টোটাল রিজনটা পেয়ে যাবে। সো কত হুম পার্সেন্ট হবে? ঠিক আছে, দ্যাট ইজ হাউ ইউ শুড ফাইন্ড। হুম মানে এটা 10 গ্রাম কি? 10 গ্রাম হলো একটা তোমার একটা ওই যে অরিগ্যামিতে ইউজ করে, ও তো পাওনি অবশ্যই। তো 10 গ্রামের মধ্যে কি হয়? 10 গ্রামের মধ্যে তোমার এরকম মানে আলাদা আলাদা পিসেস থাকে, ঠিক আছে, একটা পাজল একটা। ঠিক আছে, ও পাজলের মধ্যে অনেক পলিগনস থাকে, অনেক ট্রায়াঙ্গেল, স্কোয়ার, ট্রাপেজিয়াম, সেগুলো থাকে। সো হুম ওইটা একটা আলটিমেটলি কম্বাইন করে একটা শেপ বানানো। ফর এক্সাম্পল এখানে দেখো, এখানে স্কোয়ার আছে, তারপরে ট্রায়াঙ্গেল আছে, ট্রাপেজিয়াম আছে, এগুলো সব মিলিয়ে কি বানানো হয়েছে? রাইট ট্রায়াঙ্গেল আছে, তো আলটিমেটলি সবগুলো মিলিয়ে একটা টোটাল স্কোয়ার বানানো হয়েছে, হ্যাঁ না? তো এরকম আলাদা আলাদা পিসেস আমরা অ্যাড করে কি করতে পারি? উই ক্যান ফর্ম এ শেপ। ঠিক আছে, ওই যে বোর্ড বানাতাম, পাখি বানাতাম, হ্যাঁ না? হুম তো ওগুলো টাইপ, ঠিক আছে। হুম সো এটার অ্যান্সার কত হবে? এটা কত পার্টটা শেডেড আছে? 1/4 প্লাস 1/8 প্লাস 1/8 পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট তোমার শেডেড আছে।
ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ এখানে ডিভাইডেড বাই বার করার দরকার নেই, বিকজ অলরেডি তোমার এখানে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, বিকজ দিস ইজ 1/4 অফ দ্য এন্টায়ার এরিয়া, দিস 1/8 অফ দ্য এন্টায়ার, দিস ইজ অলসো 1/8 অফ দ্য এন্টায়ার, ঠিক আছে? তো ডিভাইড বাই লেখার দরকার নেই। এখানে দরকার কেন ছিল? বিকজ এই তিনটা পার্ট শুধু আছে আমার কাছে, আমি তো এখানে জানি না এটা কত পার্ট, এখানে এটা কত হবে, এটা 1/3 হবে, সরি 1/4 হবে, এটা 1/4 হবে, এটা 1/4, যদি এরকম লেখা থাকতো আমি কি ডিভাইড বাই করতাম? করতাম না। না না, আমি কি করতাম, সিম্পলি 1/4 প্লাস 1, এই প্রথম 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, এই তিনটাকে অ্যাড করে দিতাম ইন্টু 100%। হ্যাঁ, তো এখানেও সেম, বুঝেছো এটা কেমনে করবে? এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ এই এই 10 গ্রামটার মধ্যে কত পার্সেন্ট শেডেড আছে? 1/4 প্লাস 1/8 প্লাস 1/8, পুরোটা ব্র্যাকেটের মধ্যে ইন্টু 100%, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ এখন আমরা দেখবো অ্যাপ্লিকেশনস অফ পার্সেন্টেজ, ঠিক আছে? অ্যাপ্লিকেশনস অফ পার্সেন্টেজ, আমি যে নোটস গুলো পাঠাই কপিতে লেখো না? হ্যাঁ স্যার লিখি। হ্যাঁ, লিখবে কিন্তু, আমি খুব বরং কয়েকটা পয়েন্টস দিয়ে দে, যাতে এক্সামের আগে এটা দেখলে মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। ওইভাবে দে। হুম অবভিয়াসলি চ্যাপ্টারটা তো পড়বে, চ্যাপ্টারটা করতেও লাগবে সো ওটা থাকবে। প্লাস আমার এগুলো কেন দিই, জাস্ট টু সো দ্যাট তুমি এক্সামের আগে ফট করে যদি একবার দেখে নাও, ইট বিকামস ক্লিয়ার, বিকজ মেন কনসেপ্ট গুলো ওখানে থাকে। বইয়ের মধ্যে এত কন্টেন্ট থাকে না, এক্সামের আগে মানে তুমি যদি কুইক রিভিশন লাগে, ইট ইজ নট পসিবল। তার জন্য আমি হ্যাঁ শর্ট শর্ট করে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো লিখে দিই, তো একবার দেখলে আইডিয়া পেয়ে। এখন তোমার যেটা নেক্সট আছে আমাদের অ্যাপ্লিকেশনে মেনলি কি আমরা প্রবলেম সলভ করবো, হ্যাঁ না, যেখানে আমরা পার্সেন্টেজ ইউজ করে আমরা প্রবলেম সলভ করবো, হ্যাঁ না? সো হুম এই চ্যাপ্টারটা ছিল, দিস চ্যাপ্টার ওয়াজ মোর অ্যাবাউট, যেরকম আমরা প্রথমে বললাম রেশিও, তারপরে বললাম প্রপোর্শন, তারপরে বললাম পার্সেন্টেজ। তো অল দিস থ্রি আর অ্যাকচুয়ালি ইউজড ফর হোয়াট? ইউজড ফর কম্পেয়ারিং কোয়ান্টিটি, যেটা এই চ্যাপ্টারের নাম, হ্যাঁ না? সো পার্সেন্টেজ হুম ইউজ করে আমরা কম্পেয়ার করতে পারি। সো কম্প্যারিজনের জন্য যখন আমরা এসে করবো, তখন আমাদের পার্সেন্টেজটাকে ইন্টারপ্রেট করতে হবে। তো পার্সেন্টেজ কেন বার করি? ইউনিফর্ম হয়ে যায়, মানে ডিনোমিনেটর যদি আলাদাও থাকে, পার্সেন্টেজটাকে আমি কম্পেয়ার করতে হবে, হ্যাঁ না? যদি আনলাইক ফ্র্যাকশনসও থাকে, ওদের পার্সেন্টেজ গুলো যদি বার করে নিই, আই ক্যান কম্পেয়ার দেম, হ্যাঁ না? ফাইন্ডিং দ্য পার্সেন্টেজ ইজ লাইক ফাইন্ডিং দ্য লাইক ফ্র্যাকশন, হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? সো ফর এক্সাম্পল এখানে একটা দিয়েছে তোমার 5% অফ দ্য ইনকাম ইজ সেভ বাই রবি, ঠিক আছে? সো 5% অফ ইনকাম ইজ সেভ বাই রবি, 20% অফ মিরাজ ড্রেসেস আর ব্লু ইন কালার। তো এগুলোর মানে কি? 5% অফ দ্য ইনকাম ইজ সেভ বাই রবি মানে কি? ও 5% ও যত টাকা পায়, দ্যাট এন্টায়ার মানি ইজ 100%, হ্যাঁ না? হুম টোটালটা সবসময় 100% রিপ্রেজেন্ট করা হয়। সো দ্য টোটাল থিং ইজ 100%, তো ওটার মধ্যে শুধু 5%ই কি করে? সেভিংস এর লাগায়। তো ওখান থেকে আমি যদি ওর টোটাল ইনকামটা জানি, তাহলে ওখান থেকে আমি ওই সেভিংস এর অ্যামাউন্টটা বার করে নিতে পারবো। এস ওন, হ্যাঁ মানে ও 5% সেভিংস করে বাকিটা খরচা করে, সেরকম টাইপ। সিমিলারলি 20% অফ মিরাজ ড্রেসেস আর ব্লু ইন কালার, তার মানে মীরার কাছে যত ড্রেস আছে, দ্য টোটাল নাম্বার অফ ড্রেসেস দ্যাট মীরা হ্যাভ ইজ দ্য 100%, ঠিক আছে? ওই সবগুলোর মধ্যে কতটা ড্রেস যদি আমার, মানে কত পার্সেন্টেজ অফ ড্রেস ইজ ব্লু, সো ওটা হলো 20%। এখন যদি আমার কাছে টোটাল নাম্বার অফ ড্রেসেস দ্যাট মীরা হ্যাজ, যদি ওটা থাকতো ভ্যালুটা, আমি কয়টা ব্লু কালার ড্রেসেস আছে ওটা বার করতে পারতাম, হুম হ্যাঁ না? সো এই হ্যাঁ পার্সেন্টেজ গুলো দিয়ে আমরা কি বার করতে পারি? উই ক্যান ফাইন্ড ডিফারেন্ট টাইপস অফ কোয়ান্টিটিস, ওকে? হ্যাঁ পেরেছো? সো দিস ইজ হাউ we have to interpret, ঠিক আছে? ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিচ্ছে, রেখা গেটস 10% on every book sold by her। তো রেখা ইজ এ বুক সেলার, তো দোকানে যতটা বুক বিক্রি করে 10% কি পায়? 10% প্রফিট, ঠিক আছে? হুম বা 10% হয়তো সেলস এর থেকে কমিশন পায়, হয়তো কোনো স্টাফও হতে পারে। সো
10 gets 10% on every book sold by, তো প্রত্যেকটা বই যেন বিক্রি করছে ওটার থেকে 10% প্রফিট, তার মানে টোটাল যেটা সেল অ্যামাউন্ট হয় ওই সেল অ্যামাউন্টের 10% বার, আমি যদি টোটাল অ্যামাউন্টটা জানি তাহলে 10%টা বার করলে কি করতে পারবো, আই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু, হ্যাঁ না, এক্সাক্ট প্রফিটের অ্যামাউন্টটা পেতে পারবো কিনা বলো, যে সেল অ্যামাউন্টটা জেনে যায়। হ্যাঁ সরি, সো এইগুলো জিনিস আমাদের কি করে, they percentages can allow us to find unknown values, মানে যেগুলো আমরা জানি না ওগুলো আমরা বার করতে লাভ, ঠিক আছে। তো এখানে বলেছে কনভার্টিং পার্সেন্টেজ টু হাউ মেনি, তো হাউ মেনি থেকে যখন ইসে করছে এখানে এখানে হাউ মেনি মানে ওই কোয়ান্টিটিস গুলো বার করলাম, যে বললাম না যে পুরোটা দেওয়া থাকলে পার্সেন্টেজের ভ্যালুটা কত হবে, সো ওরকম, ঠিক আছে। সো এই সামটা দেখি আমরা কেমন করি, জাস্ট কোয়াইট সিম্পল সাম। তো অ্যাপ্লিকেশনটা মেইনলি কি হবে, প্রবলেম সামস হবে, ঠিক আছে। ওই প্রবলেম সামস গুলোতে পার্সেন্টেজ ইউজ করে সলভ করতে হবে, যেটা বার করতে দিয়েছি ওটা বার করতে হবে, না না না, বুঝতে পেরেছো। সো এই এক্সাম্পল 12টা সলভ কেমনে করবে, তোমার a survey of 40 children showed that 25% like playing football. How many children like playing football? Obviously it's একদম easy. Total number of children কত জানা, কত জিশান? 40 children. 40, আমি কি লিখতে পারবো, পার্সেন্টেজ of children who like playing football কত, 25%. Yes, 25%. So therefore number of children who like playing football কত হবে, কত হবে, 25% of what, 25% of, I can write this as 25% of 40, হ্যাঁ না না, হ্যাঁ 25% of 40 মানে 25 by 100 into 40, ঠিক আছে। হ্যাঁ 0 0 কেটে গেল, আর ওটার পর তোমার 0 0 কাটারই দরকার ছিল, 25 4 যায়, হ্যাঁ না, so 4 10, so 10, so 10টা চিলড্রেন আউট অফ দিস 40 have লাইক ফুটবল, ঠিক আছে। বুঝতে পেরেছো কেমন সলভ করেছি, তো এইভাবে সলভ করা যায়, এখানে দুটো টেকনিক দিয়েছে, ইউ ক্যান সলভ লাইক দিস অলসো, অফ লাগিয়ে, ঠিক আছে। সো আউট অফ 100 করে করতে পারো, এইভাবে এটা কমপ্লিকেটেড প্রসেস হয়ে যায়, বাট বেটার ইজ দিস, ঠিক আছে। তো ওখানে বলেছে 25% মানে আউট অফ 100 25 লাইক ফুটবল, সো আউট অফ 40 কত হবে, 25 বাই 100, তো প্রথমে আউট অফ 1 বার করো, আউট অফ 1 কত হবে, 25 বাই 100 লাইক প্লেইং ফুটবল, ইউনিটারি মেথড, এখানে এটা ইউনিটারি মেথড দিয়ে করেছে, ঠিক আছে। বাট আমি সাজেস্ট করি না এটা, এই এত সিম্পল জিনিসটাকে ইউনিটারি মেথড দিয়ে করে লাভ নেই, ওকে। সো অলওয়েজ ইউজ অফ, পার্সেন্টেজ অফ হোয়াট, টোটাল পার্সেন্টেজ, ঠিক আছে, সবসময় অফটা ইউজ করবে। অফটা কিসে কনভার্ট হয়ে যায়, মাল্টিপ্লাই সিম্বলে কনভার্ট হয়ে যায়, যে বডমাসের মধ্যে একটা অফ আসে, ব্র্যাকেটস অফ যেটা লিখি আমরা, ওই অফটা, বুঝতে পেরেছো। So hopefully you have understood. So তো এগুলো সাম পারবে, এই ট্রাইজিসটা পারবে, ওরকম ভাবে করবে যেরকম এসে করেছি, দেখিয়েছি। তারপর এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো এখানে দিয়েছে, এগুলো মানে একটু আলাদা আলাদা টাইপের কোশ্চেন পাবে। সো এখানে তুমি দুটো দিয়ে করতে হবে, এখানে আমি দেখাচ্ছি কেন। Example number 30.
এক্সাম্পল নাম্বার 13 এ কি আছে? Rahul bought a sweater and saved 200 rupees when a discount of 25% was given. ঠিক আছে, তোমার ডিসকাউন্ট দেওয়ার পর 25% ডিসকাউন্ট দেওয়ার পর ওর কত সেভিংস হলো? 200 রুপিস সেভিংস হলো। ঠিক আছে, তার মানে টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্টটা কত? 200। না না না, এখন বলেছে টোটাল ডিসকাউন্টটা কত, মানে প্রাইস ডিসকাউন্ট দেওয়ার আগে প্রাইসটা কত ছিল। হ্যাঁ না না, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট। সো আমি কি বলতে পারি, তো ওইটা দ্যাট ওয়াজ দ্য সেলিং প্রাইস। হ্যাঁ না না, সো আমি কি লিখবো, লেট দ্য প্রাইস অফ দ্য সোয়েটার before the discount be rupees x। ঠিক আছে, এখন আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি যে বা আমি এটাও লিখতে পারি, ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু কত? 25%। ঠিক আছে, 25% ডিসকাউন্ট দিয়েছে। অলসো ডিসকাউন্ট আমি কি লিখতে পারি, ডিসকাউন্ট পার্সেন্টেজ লিখতে পারি। হ্যাঁ, ইকুয়ালস টু 25%। অলসো ডিসকাউন্ট অ্যামাউন্ট কত? ডিসকাউন্ট অ্যামাউন্টটা কত? 200। হ্যাঁ না, ঠিক আছে। সো ডিসকাউন্ট অ্যামাউন্ট 200 আর ডিসকাউন্ট পার্সেন্টেজটা 25। তো অবভিয়াসলি আমি কি লিখতে পারি, সো দেয়ারফর উই ক্যান রাইট তোমার মানে এটাকে এমপ্লয়েজ দিয়ে কি লিখতে পারি, ডিসকাউন্ট অ্যামাউন্টটা কি হবে? ডিসকাউন্ট অ্যামাউন্ট ইজ নাথিং বাট যেটা আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো আই ক্যান রাইট দিস ইজ ইকুয়াল টু, মানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা কিসের সাথে ইকুয়াল হবে? 25% অফ রুপিস এক্স। হ্যাঁ না, এই জিনিসটা এটাই হবে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, এটা করার পরে আমি আলটিমেটলি কি পাবো? আই উইল গেট রুপিস 200। হ্যাঁ না, সো আলটিমেটলি এখানে কি লিখতে পারবো? আমি এখন ইউনিট স্কোর সরিয়ে দেবো। সো আই ক্যান রাইট হিয়ার 25/100 into x is equal to 200। তো কত বেরোবে? তোমার 1/4 বেরোবে। 1/4x equals to 200। এখন তো পারবে সলভ করতে, বহুত সিম্পল। কি হবে? x equals to 200 into 4। হ্যাঁ না, 4 এদিকে চলে গেল। সো x will equal to কত? 800। সো রুপিস 800। হ্যাঁ না, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তো 800 টাকা অ্যাকচুয়াল প্রাইসটা ছিল, ডিসকাউন্ট দেওয়ার পরে ও কততে কিনেছে ওটাও তুমি বার করতে পারবে। না না, কততে কিনেছে ও? টোটাল সেলিং দ্য ডিসকাউন্টের আগে যে প্রাইসটা মাইনাস দ্য ডিসকাউন্ট অ্যামাউন্ট, দ্যাট ইজ ও অ্যাকচুয়ালি কততে কিনেছে? এটা 600 রুপিস দিয়ে কিনেছে। হ্যাঁ না, সো বুঝেছো কেমনে করবে? সো পারবে এরকম টাইপের সাম? সো এরকম টাইপের অনেক সাম আছে প্রবলেম সাম গুলো করতে। তো দেয়ার আর টু টেকনিকস অফ সলভিং দিস। এখানে তুমি এভাবে করতে পারো, তো আমরা এইভাবে করেছি, মোহন যেভাবে করেছে আমরা ওইভাবে করেছি। হ্যাঁ না, আর আব্দুলেরটা কি করেছে? ও বলেছে 25% ডিসকাউন্ট, তো প্রত্যেক 100 টাকায় 25 টাকা ডিসকাউন্ট পেয়েছে। হ্যাঁ না, সো প্রত্যেক তোমার এক টাকায় কত পেয়েছে ও? কত ডিসকাউন্ট পেয়েছে? 25/100। সো ফর এভরি 200 কত পেয়েছে? 25/100। সরি, তোমার
ইউনিটারি মেথড ইউজ করছে, তো এটা হলো ইউনিটারি মেথড। তো আই ওন্ট সাজেস্ট ইউনিটারি মেথড, তুমি মানে এইভাবে এই টাইপের সামগুলোতে ইউনিটারি মেথড ইউজ করবে না, কনফিউশন হতে পারে। সো অলওয়েজ ইউজ দিস কাইন্ড অফ প্রসেস, ঠিক আছে। অফটা ইউজ করবে, পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যামাউন্ট, দ্য টোটাল কোয়ান্টিটি ইকুয়াল টু দ্য গিভেন কোয়ান্টিটি, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এইভাবে ফলো করবে। তো দুটো সামে দেখেছো আমি সেম টেকনিক ইউজ করেছি, ঠিক আছে। সো ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ সো পারবে এক্সারসাইজটা, ট্রাই করবে। এখানে তিনটা তোমার এসে আছে, প্রবলেম সামস আছে। তো দোজ ক্যান বি সলভড ইন এ সিমিলার ম্যানার, যেরকম আমরা এক্সাম্পলস দুটো সলভ করেছি ওইভাবেই সলভ করতে লাগবে। আর বাকিগুলো তো একদম যেগুলো নর্মাল আছে ওগুলো তো জানো। ডেসিমাল ফ্র্যাকশন যখন বলবে, ডেসিমাল ফ্র্যাকশনস মানে নর্মাল যেটা ফ্র্যাকশন, ঠিক আছে, ও সরি ডেসিমাল নাম্বার হ্যাঁ যেটা, ঠিক আছে, ডেসিমাল পয়েন্ট থাকা নাম্বারস গুলো। আর ফ্র্যাকশনস উড বি ইন সিম্পলেস্ট, ঠিক আছে। হ্যাঁ সো ঠিক আছে, তো আজকে এতটুকু থাকো, হ্যাঁ আজকে বেশি আর করাচ্ছি না, 2 আওয়ার্স করেছিলাম। কিন্তু এত ম্যাচ করতে নিজেরই ইচ্ছা লাগবে, তো একভাবে তোমার বেশি ইচ্ছা হবে। তো আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে আমরা তোমার এই পার্টটা পড়বো। রেশিও টু পার্সেন্টেজও সেম, রেশিও গুলো থাকবে, রেশিও গুলোতে আলটিমেটলি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে পার্সেন্টেজে কনভার্ট করে দেবো। না না, রেশিও মানে তো ফ্র্যাকশন না, হ্যাঁ তো ঠিক। সো এই পার্টটা নেক্সট ক্লাসে দেখবো। তো এতটুকু করো, তোমার হোমওয়ার্ক গুলো করো, ট্রাই দিস। প্রথমে কি করবে, এক্সাম্পলস করবে, তারপর ট্রাই দিস করবে, তারপরে এক্সারসাইজ গুলো করবে, ঠিক আছে। হ্যাঁ সো 8.2 অবধি ট্রাই করবে। হুম ওকে, সো থ্যাংক ইউ, বাই বাই। বাই বাই স্যার।